আসসালামু আলাইকুম। তো আমি এই জামাটি তৈরি করেছি ১ থেকে ১.৫ বছরের বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে। তো আমি এখানে ১ম এ কাপড় নিয়েছি ১ কালার কাপড় নিয়েছি 1/2 গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড় নিয়েছি ১ গজ পরিমাণ। তো এখানে ১ম এ আমি বডিটি কাটিং করার জন্য কাপড়টি এক্সট্রা করে নিয়েছি। তো লম্বা পরিমাণ হচ্ছে আমার ৮ ইঞ্চি। তো চওড়া হচ্ছে ৬.৫ নিয়েছি এবং ৫.৫ হবে বডি। তার জন্য আমি ১ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো আমার শোল্ডার মাপ হচ্ছে ৪ ইঞ্চি আর মহলের মাপও ৪ ইঞ্চি নিয়েছি। তো নেওয়ার পর এভাবে করে একটি বক্স করে তৈরি করে নিয়েছি। তো নেওয়ার পর একটি গোল শেপ দিয়েছি আরমহলে। তারপর হচ্ছে গলার লম্বা ৩ ইঞ্চি অ্যান্ড চওড়া হচ্ছে ২ ইঞ্চি। তো দিয়ে তারপর এভাবে করে একটি বক্স করে নেব। বক্স করে একটি গোল শেপ দিয়ে নিয়েছি। তো আমি এখানে গোল কাটিং করব তার জন্য। তো আমার বডি হচ্ছে ৫.৫ ইঞ্চি। তো আমার বডি হচ্ছে ২২ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৫.৫ ইঞ্চি এবং কোমরের মাপ হচ্ছে ৫ ইঞ্চি। বডির চাইতে ১/২ ইঞ্চি কম নিয়েছি। তো নিচে একটু ১/২ ইঞ্চি ডাউন শেপ দিয়েছি যেন শেপ ভালো আসে, জামাটি ঝুলে না যায় তার জন্যে। তো এবার হচ্ছে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো এবার হচ্ছে শোল্ডার ২ সুতা পরিমাণ ডাউন দিয়ে কাটিং করে নিয়েছি যেন শেপ ভালো আসে এবং ফিটিংস ভালো হয় তার জন্যে। তো আমি এখন মার্কিং অনুযায়ী কাটিং করে নিয়েছি। তো ২ টি পার্ট আমার একসাথেই কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে আমার পেছনের পার্টে যে একটু হুকের ঘর তৈরি করব, তার জন্য আমি ২ ইঞ্চি লম্বা পরিমাণ একটু কাট করে নেব। কাটিং করে নেব। আমি এখানে হুক বসাবো। ছোট বাচ্চাদের জামা হুক বসালে পরানোর সুবিধা হয় তার জন্য। তো একটু পট্টিও আমি এভাবে কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে এবার উম নিচেরটা তৈরি করব। তো লম্বা পরিমাণ হচ্ছে ১৮ ইঞ্চি অ্যান্ড চওড়া হচ্ছে ১৮ ইঞ্চি। তো ২ টি পার্ট দেখতেই পাচ্ছেন, ২ টি পার্ট কাপড় নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে এভাবে যেকোনো এক কোণা থেকে এভাবে ধরে রুমাল ভাঁজ করে এভাবে করে ৩ কোণা ভাবে ভাঁজ করে নিতে হবে। তো নেওয়ার পর হচ্ছে আমার বডিটি এখানে বসিয়ে, তো আপনাদের বোঝানোর জন্য সহজে আমি কাটিং করে নিয়েছি। তো বডিটি এখানে বসিয়ে বডির মাপ যতটুকু আছে ততটুকু পরিমাণ আমি এখানে বসিয়ে কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর লম্বা হচ্ছে আমার ১১ ইঞ্চি। তো ১১ ইঞ্চি নিয়েছি। তো ১১ ইঞ্চিতে এইভাবে করে মার্ক বসিয়ে দেব। তো মার্ক অনুযায়ী এবার কাটিং করে নেব। তো ২ টি পার্ট আমার একসাথেই কাটিং করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। নেওয়ার পর হচ্ছে জামাটি এরকম হবে। তো এবার হচ্ছে আমি নিচে যে ফিতা দেবো তার জন্য আমি লম্বা পরিমাণ হচ্ছে ১২ ইঞ্চি নিয়েছি এবং চওড়া ৩ ইঞ্চি নিয়েছি। এখানে আমার সাইডে যে বেল্ট হবে, তো বেল্টটি তৈরি করে নেব তার জন্যে। তো আমি নিচ দিয়ে একটু শেপ দিয়ে নেব। এরকম করে সেলাই করে নেব। একটু কোনা বের করে নিয়েছি। তো এরকম করে সেলাই করে নেব তার জন্যে। তো এবার হচ্ছে আমার বুকে একটু ডিজাইন করব কুচি দেওয়ার জন্য ১৭ ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়া নিয়েছি ২ ইঞ্চি পরিমাণ। ২ টি পাট কাপড় নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে এভাবে করে সুন্দর করে দুপাশ দিয়ে আমি কুচি দিয়ে নেব। তো সামনে ডিজাইন করার পর কুচির উপরে যে পাটটি বসবে, তো এখানে আমি এই একালে কাপড়টি নিয়েছি। তো লম্বা যতটুকু লাগবে ততটুকুই নেব আর চওড়া হচ্ছে ২ ইঞ্চি নিয়েছি। নিয়ে এভাবে করে সুন্দর করে ভাঁজ দিয়ে এর সাথে আমার কুচিটি অ্যাটাচড হবে। তো তার জন্য সামনে কি ডিজাইন করব তার জন্য। তো আমি গলা এবং আর্মহোলে পাইপিং দেওয়ার জন্য একটি টুকরো কাপড় নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এভাবে আড়াআড়ি করে কাটিং করে নিয়েছি। তো আপনারা এভাবে করে আড়াআড়ি করে কাটিং করে নেবেন। এভাবে পাইপিং কাটলে সবসময় শেপ ভালো আসে এবং সৌন্দর্য বাড়ে। তো আমি এখানে ১.৫ ইঞ্চি চওড়া নিয়েছি। তো নেওয়ার পর ৩ টি পাইপিনের কাপড় কাটিং করে নেব গলায় এবং ২ টি আর্মহোলে বসানোর জন্য। তো ৩ টি পার্ট কাটিং করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে আবার সেলাই আসি। তো নিচ দিয়ে যে আমি ২ ইঞ্চি পরিমাণ একটু কাটিং করে নিয়েছিলাম হুক দেওয়ার জন্য। তো এখানে প্রথমে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি এখানে একটু কাট বসিয়ে দেব যেন শেপ ভালো আসে অ্যান্ড ফিটিং
উম ভালো শেপ আসে তার জন্য। তো আমি এভাবে করে উল্টো ভাঁজ দিয়ে নিয়েছি। নেওয়ার পর সেলাই করে নেব। নেওয়ার পর হচ্ছে একটি বডি আরেকটির উপর বসিয়ে এভাবে করে শোল্ডার সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি। তো নেওয়ার পর হচ্ছে সামনে একটু ডিজাইন করব। তার জন্য প্রথমে আমি কুচি কাপড়টি নিয়েছি। তো এভাবে করে দুভাঁজ দিয়ে দুটি পার্টেই দুভাঁজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে এভাবে করে কুচি দিয়ে নেব। তো কুচি দিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে যে আমি এক্সট্রা একালে কাপড়টি নিয়েছিলাম তার সাথে এভাবে করে সুন্দর করে ভাঁজ দিয়ে মুড়িয়ে অ্যাটাচ করে নেব কুচির কাপড়টি। দুপাশ দিয়ে সেলাই করে নেব। তো দু সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে সামনের পার্টে এই ডিজাইনটি বসিয়ে দেব। তো ডিজাইনটি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমি গলায় এবং আর্মহোলে পাইপিং দেওয়ার জন্য এভাবে করে আবারও দুই ভাঁজ দিয়ে পাইপিংয়ের কাপড়টি মুড়িয়ে বসিয়ে নিব। এক্সট্রা যে কাপড়টি রয়েছে তো কাটিং করে নেব। নেওয়ার পর হচ্ছে আর্মহোলেও এভাবে করে দুভাঁজ দিয়ে পাইপিংয়ের কাপড়টি বসিয়ে নেব। দুটি আর্মহোলে সেম একই নিয়মে বসিয়ে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। তো এবার একটু কাঁচির সাহায্যে কাট করে নেব যেন শেপ ভালো আসে তার জন্যে। তো আপনারা প্রত্যেকটি জামার গলা এবং পাইপিং টাইপিং বসানোর জন্য তৈরি করলে তো কাট বসিয়ে দিবেন সবসময়, তো ফিটিং ভালো আসবে। তো এভাবে করে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নেব। যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন এমন নতুন ডিজাইনের বেবি ফ্রক দেখার জন্য। তো আমি এভাবে হচ্ছে প্রথমে নিচের পার্টটি এভাবে করে সুন্দর করে বসিয়ে সেলাই করে নেব। এভাবে উল্টো ভাঁজ দিয়ে এভাবে বসিয়ে সেলাই করে নেব। নেওয়ার পর হচ্ছে তো আমি সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে মেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। নেওয়ার পর আবার নিচে যে বেল্ট জয়েন দেব তার জন্য দুভাঁজ দিয়েছি। দেওয়ার পর এভাবে করে সেলাই করে নেব। নেওয়ার পর হচ্ছে যেকোনো একটি কেচি কিছুর সাহায্যে তো উল্টে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আবার আমি বডি কাপড়টি সুন্দর করে মেলে নিয়ে এভাবে করে উল্টো করে ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এভাবে করে বসিয়ে সুন্দর করে সাইডটি মিল করে এই বেল্টের কাপড়টি বসিয়ে দিয়েছি মাঝ বরাবর বডির। তো বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে মিলিয়ে সাইডটি দুটি সাইড একই নিয়মে সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন দুটি সাইড একই নিয়মে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এভাবে করে ভাঁজ করে নিয়েছি। এবার নিচ দিয়ে প্রথমে একটি চিকন করে মুড়ে দিব, আর আবার দ্বিতীয়বারে চিকন করে আরেকটি ভাঁজ দিব। দেওয়ার পর নিচ দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে সামনে একটু ৩টি শুভ বোতাম অ্যাড করেছি। তো আপনারা চাইলে আপনাদের বেবিদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনের তৈরি বেবি ফ্রক আমার চ্যানেলে দেখতে পারেন। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ডিজাইনের বেবি ফ্রক দেখার জন্য।